প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি, মায়াবী রূপের রানী, কল্পনীল পার্ক, নান্দিনা দিঘি। একটি কবিতা আমার মনে পড়ে যায়। একই অপরূপ রূপিমা তোমায়, হেরিনু পল্লী জননী, ফুলে ও ফসলে কাদামাটি জলে ঝলমল করে লাবণী। প্রাকৃতিক সৌন্দর্যের এই নীলাভূমি নান্দিনা দিঘি। এই দিঘিটি ঐতিহ্যবাহী একটি দিঘি। এই দিঘিকে ঘিরে গড়ে উঠেছে একটি কল্পনীল পার্ক। এই নান্দিনার দিঘির জলমহল প্রায় 42 একর এবং দুই ধারে পাড় রয়েছে তা প্রায় 22 একর। সব মিলিয়ে একটি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ শোভা পাচ্ছে এই নান্দিনার দিঘিতে। সরকারি প্রশাসন এই নান্দিনার দিঘিকে ঘিরে এই কল্পনীল পার্কটি একটি উন্মুক্ত পার্ক হিসাবে গড়ে তুলেছে। গণতন্ত্রের বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মাননীয় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এই নান্দিনা দিঘিকে ঘিরে গড়ে তুলেছেন একটি উন্মুক্ত পার্ক, যে পার্কে একটি মনোমুগ্ধকর পরিবেশ। দিঘির দুই পাড়ে হাড়িভাঙ্গা আমের সারি দেখলে মন জুড়িয়ে যায়। তৈরি হয়েছে এখানে কিছু মন মাথানো, মন জুড়ানো একটি কল্পনীল প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত এই ঐতিহাসিক এর নিদর্শন এই নান্দিনার দিঘি এবং পার্ক। এখানে রাষ্ট্র গঠন করেছিল উন্মুক্ত পার্ক কল্পনীল পার্ক। এই কল্পনীল পার্ককে ঘিরে দর্শনার্থীরা যেভাবে ভিড় জমাচ্ছে, এখানে সরকার যদি পূর্ণাঙ্গ এই পার্ক পিকনিক কর্নার প্রতিষ্ঠিত করে, তা বছর রাজস্ব কোষাগারে লাখ লাখ টাকা জমা পড়বে। উনি দর্শনার্থীদের বিনোদন কেন্দ্রে মনোমুগ্ধকর পরিবেশে তারা বিনোদন উপভোগ করতে পারবে, এমনটাই প্রত্যাশা সাধারণ এলাকাবাসীর। নাম কি? ফরহাদ আহমেদ। আপনি নান্দিনার দিঘি এই পার্ক সম্পর্কে কি ভাবছেন? বিসমিল্লাহির রহমান রহিম। ধন্যবাদ আপনাকে। রংপুরের ঐতিহ্য, আমাদের গর্ব, শ্যামপুরের নান্দিনার দিঘি। এই দিঘিকে ঘিরে এলাকাবাসীর হাজারো স্বপ্ন। এই স্বপ্ন বিভিন্ন পর্যটন শিল্পে পরিণত করলে এলাকার স্বপ্ন বাস্তবায়ন হবে। তো সরকার তো ইতিমধ্যে কল্পনীল নামে একটা পর্যটন পার্ক গঠন করছে, উন্মুক্ত পার্ক। জি হ্যাঁ, ধন্যবাদ। এই ঠিকই বলেছেন যে নান্দিনার দিঘিকে ঘিরে যে আমাদের জেলা প্রশাসন মহোদয়রা স্বল্প পরিসরে একটু নান্দনিক যে কাজগুলো করেছে, তা বসার জায়গা। তো আরও যদি এটিকে বেগবান করে, যে সৌন্দর্যের প্রতীক অনেক কিছু এখানে করা যাইতো, যে পর্যটন শিল্প, বসার জায়গা, নিরাপত্তা প্রাচীর, বা আরও যদি কোনো শিক্ষানবিক প্রতিষ্ঠান এখানে যদি গড়ে তুলতো, তাহলে একদিকে এলাকার উন্নয়ন হবে, আরেকদিকে সরকার একটা বড় ধরনের রাজস্ব পাবে বলে আমি মনে করছি। কল্পনীল পার্ককে একটি স্বপ্নের জগতে বিমোহিত করে, তাহলে এই নান্দনিক পার্ক একটি আদর্শিক পার্ক হিসাবে গড়ে উঠবে। সরকারি কোষাগারে লাখ লাখ টাকা রাজস্ব খাতে জমা হবে বলে এলাকাবাসী অনেকেই মন্তব্য করেছেন।